22 বছর ধরে পথে পথে ঘুরে অসহায় শিশু ও প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন কাজী সোহান। এছাড়াও অন্ধদের জন্য তৈরি করেছেন আলট্রা সেন্সর চশমাও। এই সেন্সর সামনে গেলেই যে কোনো বস্তু থাকার সাথে সাথে সে শব্দ করবে, যদি কোনো কিছু না থাকে এই চশমা অযথা কোনো শব্দ করবে না। কুষ্টিয়া শহরের থানাপাড়ার গোলাম রহমান রোডের বাসিন্দা কাজী সোহান শরীফ দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পথ শিশুদের কাছে তিনি এক পরিচিত মুখ, একজন বন্ধু। কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিনই ছুটে যান শহরের রাস্তায়, রেল স্টেশনে আর বস্তিবাসীর মাঝে। প্রথম জীবনের আমি তার হাতে তুলে দেওয়ার আমার আপ্রাণ চেষ্টা, যেন সে প্রথমেই যাতে নিরক্ষর বা কোনো কাজে বা কোনো দলিল স্বাক্ষর মানে তাকে যেন ভুল বুঝায় একজন তার কোনো ক্ষতিগ্রস্ত না করে, সে কারণে আমার প্রথম স্বাক্ষর দেওয়ার জন্য আমি শিশুদের হাতে বই তুলে দিই। পথ শিশুরা যেন অন্তত অক্ষর জ্ঞান পায়, এই জন্যই বছরের শুরুতেই বিতরণ করেন নতুন স্বরবর্ণের বই। আর বছর জুড়ে চলতে থাকে খাবার স্যালাইন বিতরণ, যাতে ডায়রিয়ার মতো সাধারণ রোগে কোনো শিশু ঝুঁকির মুখে না পড়ে। আমি পথ শিশুদের বা সুবিধা বঞ্চিত শিশুদের আমি স্বরবর্ণের বই ও ওর স্যালাইন দিয়ে থাকি। সেই সাথে আমি প্রতিবন্ধীদের দেখার সমস্যার কারণে আমি দীর্ঘদিন ধরে আমি আলট্রা সেন্সর চশমা ও লাঠি তৈরি করেছি, যেটি পরে অন্ধরা সহজেই চলাফেরা করতে পারবে। অন্ধদের জন্য সোহান তৈরি করেছেন আলট্রা সেন্সর চশমা। ইউটিউব দেখে নিজের বুদ্ধি ও চেষ্টা দিয়ে 3 মাসে তৈরি এই প্রযুক্তি ব্যবহারকারীকে আগে থেকে সংকেত দেয় দেয়াল, খুঁটি, মানুষ বা যানবাহন সামনে এলে। রাতেও কাজ করে এই ডিভাইসটি। এই চশমাটার কাজ হচ্ছে যে এই চশমাটা পরার পরে যদি পথ দিয়ে হাঁটে, সামনে যদি কোনো বস্তু বা বাধা থাকে, সেই বাধা ঠিক পায় সে অন্তত বুঝতে পারবে যে আমার সামনে গরু বা মানুষ বা যে কোনো একটা বস্তু আছে, সে সাইড দিয়ে সে চলে যাবে। এটা হচ্ছে আমার চশমার কাজ। এই বার্জার আছে, এই চশমার আছে সুইচ আছে, ব্যাটারি আছে, চার্জার কন্ট্রোলার আছে, তারপরে এই জায়গায় একটা আইসি আছে, তারপরে 1K হচ্ছে রেজিস্টার আছে, এই আরো 2-1টা পার্সের কারণে আমার এই চশমাটার। পেশায় তিনি প্রতিবন্ধী ও পঙ্গুদের জন্য সার্জিক্যাল পণ্য নির্মাতা। বাবরআলী গেট এলাকায় তার ছোট দোকানে প্রতিদিনই বানান হুইল চেয়ার, কৃত্রিম হাত পা। গরিব অসহায় রোগীদের জন্য এসব কাজ করেন প্রায় বিনামূল্যে। উদ্যোগ হচ্ছে, আমি 18 বছর বীমা কোম্পানিতে চাকরি করতাম। সেখান থেকে চাকরি ছাড়ার পরে আমি আমার সার্জিক্যাল দোকান আছে, সেই দোকানে আমি প্রতিবন্ধীদের পণ্য তৈরি করি, যেমন ওয়াকার, আলট্রা সেন্সর চশমা, লাঠি, তারপরে আপনার যেসব প্রতিবন্ধীদের পণ্য লাগে সেগুলো আমি নিজে ফিটিং করি। সেই ফিটিং এর মাধ্যমে যে ইনকামটা হয় সেখান থেকে বাঁচিয়েই আমি আমার এই যে যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি। আমি যে কোনো বর্ষাকালে বা দেখা যাচ্ছে একটা অন্ধ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে ড্রেন আছে, ড্রেনে পড়ার সাথে সাথে পানি থাকলেই আমার এই লাঠি সিগন্যাল দেবে। পানি সারাদিন যদি ঘোরে আমার লাঠি কিন্তু সিগন্যাল দেবে না। এখানে আছে ব্যাটারি আছে, এখানে আছে বার্জার আছে, এখানে কন্ট্রোলার আছে, এখানে একটা আইসি আছে ভিতরে। এটা শর্টের মাধ্যমে এই সামনে 2টো তার আছে, এই 2টো তার শর্ট করলেই এইটা হচ্ছে আপনার এটা সিগন্যাল দেয়। এই একটা লাঠি তৈরি করতে 600-700 টাকা খরচ হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শুধু এতেই থেমে নেই সোহানের মানবিকতা। রেল স্টেশন পরিষ্কার রাখা, খাবার পানির ব্যবস্থা করা, শীত কিংবা গরমে কাপড় বিতরণ সবই করেন স্বেচ্ছাশ্রমে, কোনো প্রত্যাশা ছাড়াই। আমি লাঠি, সেন্সর চশমা এসব আমি প্রতিবন্ধীদের কৃত্রিম পা এরকম আমি ফিটিংস এর কাজ করে থাকি। এছাড়াও সোহান তার এমন উদ্যোগকে আরো এগিয়ে নিতে চান। এই জন্য চান সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা। আমি চাই যেন সরকার মহোদয়গুলা আমার এই কাজে এগিয়ে আসে। আমি সেই এগিয়ে আসলে আমার এই কাজের পরিধি বৃদ্ধি পাবে এবং আমি মানুষের জন্য কাজ করতে পারবো। পর্যন্তই আমি এই কাজগুলো করব। আমি চাই যেন যারা সরকারের যারা এই নীতি নির্ধারক আছে, যাদের যেসব দপ্তরে সমাজসেবামূলক কাজ করে, সমাজে যারা বৃত্তশীল আছে, তারা যেন আমার এই কাজে এগিয়ে আসে, তারা যেন আমাকে সহযোগিতা করে। আমি যতদিন বাঁচি আমি চেষ্টা করবো এই কাজে উদ্বুদ্ধ হওয়া। সোহানের ছোটবেলার অবহেলা তাকে শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে। সেই চেতনা থেকেই একা হাতে গড়ে তুলেছেন মানব সেবার এই দৃষ্টান্ত। আমার জীবনের বাস্তবতা থেকে, সেই দীর্ঘ জীবন থেকে সংগ্রাম করে আসছে। সেই সংগ্রামে নিজেকে অনেক কষ্ট বা অনেক উপলব্ধি করার একটা সমস্যা, সেই সমস্যাটা নিজের ভিতরে বুঝতে পেরেই আমি আরেকজনের সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। তাই আমি শিশুদের যেন বলতে না পারে যে আমার শিক্ষা নেই। আমার নিজের জীবনেরই বাস্তবতার কিছু বিষয় আছে যেগুলা আমার ছোটকাল থেকে আমি সমস্যার সম্মুখীন হয়ে আমার এই পর্যন্ত আসা।